আমরা ইসাপুরি এলাকা থেকে আরো ভয়ানক এলাকায় চলে যাচ্ছি, পদ্মবিল এলাকায়। এই জায়গাটির নামই হচ্ছে পদ্মবিল। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মবিল আসলে খুবই ভয়ানক অবস্থা হয়ে গেছে। একের পর এক গাড়ির সিরিয়াল দিয়ে আমরা নিয়ে যাচ্ছি সামনের দিকে। কি যে ভয়ানক অবস্থা, না দেখলে কিংবা নিজে না আসলে কখনোই বোঝা যাবে না কত ভয়ানক অবস্থা আছে এলাকার জনগণ। ম্যান ফোর্সের উদ্ধারকর্মী টিম খাদ্য সামগ্রী নিয়ে আমরা এসেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুরি গ্রামের একদম শেষ সীমানায়, যে এলাকাটার নাম পদ্মবিল। এখানে এত ভয়ানক দৃশ্য, এত ভয়ানক পানির স্রোত, ভিতরে মানুষ তেমন একটা দেখাই যায় না। এদিকে গাড়ি আসতে চায় না। যারা দূর দূরান্ত থেকে গাড়ি আসছে তারা রাস্তার উপরে থেকেই অনেকেই দিয়ে চলে যাচ্ছে। এখানে অনেক ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, হাজার হাজার বাড়ি পানিবন্দী অবস্থায় আছে। তারা পাচ্ছে না একবেলা খাবার, তারা পাচ্ছে না শুকনা খাবার। সেখানে অনেকেই বিপদগ্রস্ত অবস্থায় আছে, অনেকে পানিবন্দী অবস্থায় আছে। তাদেরকে উদ্ধার করা প্রয়োজন, তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়া প্রয়োজন। তাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে সাভার থেকে ছুটে এসেছি আমরা ম্যান ফোর্সের একটি উদ্ধারকর্মী টিম। আপনারা দেখতে পাচ্ছেন এত বেশি পানির স্রোত কিংবা এত বেশি পানি বেড়েছে, যেখানে মেইন রাস্তা কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত তলিয়ে গেছে। এখানে যারা কাজ করতে এসেছে প্রত্যেকটি উদ্ধারকর্মী সদস্য নিজের মনে তৃপ্তি পাচ্ছে যে একটি মানুষকে উপকার করার জন্য আমরা এসেছি। আমরা অনেক কষ্ট করছি, আমাদের সারা দিনে অনেক আমরা খেতেও পারছি না ঠিক মতন, আমাদের কোথাও বসারও জায়গা আমরা পাচ্ছি না। তারপরেও অজস্র পরিশ্রম করেও আমাদের মনে তৃপ্তি, একটি উদ্দেশ্য, বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে উপকার করতে হবে। যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করতে হবে, যারা অনাহারী আছে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে। তাই আমরা এই পদ্মবিলে এসেছি এই এলাকার মানুষদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদের এই বিপদ থেকে সবাইকে মুক্ত করুন, আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমাদের এই মানব সেবামূলক কাজ আল্লাহ কবুল করুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল।